নমস্কার, আমি তুহিনা। চলো তাহলে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো প্রথমেই এখানে আমি 4টে মতন ডিম অল্প নুন আর তেল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি, খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ভিজিয়ে রেখে দেবো। তো এখানে যেমন পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব কিছু কুচিয়ে নিয়েছি। তো নিলাম একটা কড়াই, তাতে ওই সর্ষে তেল অ্যাড করেছি। আর এখানে ডুমো করে কেটে রাখা বড় সাইজের আলু দিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার সঙ্গে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা ডিম আর আলু খুব ভালো করে ভেজে নেব। ভাজার সময় অল্প নুন আর হলুদ অ্যাড করেছিলাম। লাঞ্চ বা ডিনারে তোমরা এই ধরনের রেসিপি কিন্তু ট্রাই করতে পারো। হাতে এমন কিছু সময়ের কিন্তু একদম দরকার নেই, ঝটপট এই রেসিপিটা রেডিও হয়ে যায়। তো এখানে সব কিছু ভাজা হয়ে গেছিলো, তুলে রেখে দেবো। আর সেই তেলেই অ্যাড করলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তাতে অ্যাড করেছিলাম বড় সাইজের 2টো কুচনো পেঁয়াজটাকে হালকা করে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। তাতে অ্যাড করতে হবে 2 চামচের মতন আদা রসুন বাটা। আর রেগুলার মশলার মধ্যে যেমন হলদি পাউডার, জিরা পাউডার, কালার আর ঝালের জন্য রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার, আর তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তাতে অ্যাড করেছিলাম একটা বড় সাইজের কুচনো টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছু কিছু রেসিপি আছে দেখবে খেতেও যেমন ভালো লাগে আর বানাতেও এমন কিছু সময় লাগে না। তো তারই মধ্যে এই রেসিপিটা ইজি অ্যান্ড কুইক সিম্পল রেসিপি। তো এখানে সব কিছু মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছিলো। ভিজিয়ে রাখার বাসমতি চাল তাতে অ্যাড করলাম। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্যাটানো 2 চামচের মতন টক দই তাতে অ্যাড করেছিলাম। দইয়ের সঙ্গে চালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ওই যেই পরিমাণ মতন চাল নিয়েছি তার ডবল গরম জল তাতে অ্যাড করতে হবে। আর এখানে ওই 1/2 চামচের মতন কেওড়া জল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে জাস্ট 80% মতন চালটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখো, হাতে সময় না থাকলেও এই ধরনের রেসিপি কিন্তু খুব ইজিলি রেডি হয়ে যাবে। খুবই সিম্পল অ্যান্ড কুইক রেসিপি। তোমরা এই ধরনের রেসিপি কিন্তু যে কেউ ট্রাই করতেই পারো। তো এখানে 80% মতন চালটা সেদ্ধ হয়ে গেছিলো। ঢাকনা খুলে ভেজে রাখা আলু আর ডিম তাতে অ্যাড করলাম। 1 চামচের মতন ঘি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে খুব ভালো করে কিন্তু কিছুক্ষণের জন্য ভেপারে রাখতে হবে। ব্যাস, আমাদের রেডি হয়ে যাবে গরম গরম ঝুরঝুরে ডিমের পোলাও। একবার হলেও তোমরা এভাবে ট্রাই করতে পারো। বাইরে ঝমঝমে বৃষ্টি আর তার সঙ্গে রাত্রির ডিনার গরম গরম ডিমের পোলাও, আর কি চাই। এই ছিল আজকের রেসিপি। চলো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন ব্লগের সঙ্গে, ব্লগ পাসের তুহিনার সঙ্গে। রেসিপিগুলো ভালো লাগলে লিখে জানিও।